যাদের বাজেট 30 থেকে 40,000 টাকার ভিতরে এবং চাচ্ছেন ভালো একটা কোয়ালিটিফুল ক্যামেরা কেনার জন্য, যে ক্যামেরা দিয়ে আপনারা খুব ভালো ধরনের ফটোগ্রাফি করতে পারবেন এবং পাশাপাশি টুকটাক ভিডিওগ্রাফিও করতে পারবেন। আমাদের ভিডিওর নিচে ম্যাক্সিমাম টাইম এই কমেন্টটাই পাই যে ভাই আমাদের বাজেট কম, 30 থেকে 40,000 টাকা বাজেটের ভিতরে কিছু ভালো ক্যামেরা সাজেস্ট করেন। তো যারা এরকম কমেন্ট করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে। তো আজকের এই ভিডিওতে আমরা টোটাল 5টা ক্যামেরা রেখেছি, ক্যানন, নিকন এই দুইটা ব্র্যান্ডের মিলিয়ে আমরা টোটাল 5টা ক্যামেরার কথা আপনাদেরকে বলবো, যে 5টা ক্যামেরা বর্তমান সময়ে মার্কেটে দা বেস্ট। তো আশা করবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আরও একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা 20,000 টাকা বা হচ্ছে 15-17,000 টাকায় অনেকেই ক্যামেরা কিনতে চান। এই ক্যামেরাগুলো কেনা একেবারেই ঠিক না, যেহেতু অনেক পুরাতন মডেলের ক্যামেরা, এগুলো থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন না। লং সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন না। তাই আশা করবো আপনারা অ্যাটলিস্ট রিকন্ডিশন ক্যামেরা বা ব্র্যান্ড নিউ ক্যামেরা কিনতে পারলে সব থেকে বেশি ভালো হয়। তো আজকে আমাদের লিস্টে ব্র্যান্ড নিউ ক্যামেরা রয়েছে, পাশাপাশি কিছু রিকন্ডিশন ক্যামেরাও রয়েছে। তো আশা করবো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো ওয়েলকাম ব্যাক গাইস, ফ্যান্টাস্টিক ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচ থেকে মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হয়ে যান। তাহলে আমাদের পরবর্তী ভিডিওর সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলেন মূল ভিডিও শুরু করা যাক। অলরাইট, তো আজকে আমাদের লিস্টে নাম্বার 5-এ যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে ক্যাননের 2000D। এই ক্যামেরাটা একেবারে ব্র্যান্ড নিউ ক্যামেরা। আপনারা এই ক্যামেরাতে পেয়ে যাচ্ছেন ডিজিক 4+এর একটা ইমেজ প্রসেসর। ইমেজ প্রসেসরটা কিন্তু বেশ পাওয়ারফুল এবং লেটেস্ট। এটাতে আপনারা মেগাপিক্সেল হিসেবে পাচ্ছেন 24.7 মেগাপিক্সেলের একটা সেন্সর। সাথে সাথে আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন 9টা অটোফোকাস পয়েন্ট এবং আইএসও রেঞ্জ আপনারা পাবেন 100 থেকে 6400 পর্যন্ত। এটাতে ব্যবহার করা আছে 3 ইঞ্চির একটি টিএফটি ডিসপ্লে এবং এই ক্যামেরাটা দিয়ে আপনারা ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন 30 এফপিএসে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই ক্যামেরাটা যেহেতু লেটেস্ট ক্যামেরা, এটাতে রয়েছে ওয়াইফাই এবং এনএফসির সাপোর্ট। সো যারা একেবারে ব্র্যান্ড নিউ ক্যামেরা কিনতে যাচ্ছেন ফটোগ্রাফির জন্য, পাশাপাশি টুকটাক ভিডিওগ্রাফি করবেন, তাদের জন্য এই ক্যামেরাটা হতে পারে একেবারে আইডিয়াল একটা ক্যামেরা। তো বর্তমান বাজারে এই ক্যামেরাটার অনলি বডি বিক্রি হচ্ছে 35,000 টাকা। আপনারা যদি কিট লেন্স সহ নিতে চান 40,000 টাকা বাজেটের ভিতরেই পাবেন। সো এই ক্যামেরাটা কিন্তু এই বাজেটের ভিতরে খুবই ভালো একটা ডিল হতে পারে। যেহেতু ব্র্যান্ড নিউ ক্যামেরা, আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এই ক্যামেরাটা অবশ্যই দেখতে পারেন। নাম্বার 4, আজকে আমাদের লিস্টে 4 নম্বরের যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে স্পেশালি ফটোগ্রাফির জন্য। যারা নতুন ফটোগ্রাফি শুরু করতে চাচ্ছেন অথবা প্রফেশনালি ফটোগ্রাফি শুরু করবেন, তাদের জন্য এই ক্যামেরাটা খুবই ভালো হবে। সেটা হচ্ছে নিকনের D3400। ইনফ্যাক্ট বর্তমান সময়েও যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারাও কিন্তু এই ক্যামেরাটা ব্যবহার করে। তো এই ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে 24 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং যেহেতু ফটোগ্রাফির কথা বলতেছিলাম, এটাতে কিন্তু রয়েছে 39টা ফোকাস পয়েন্ট, যেটা আপনার ফটোগ্রাফির ক্ষেত্রে খুব ভালো একটা সাপোর্ট দিবে। এবং এই ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে এক্সপিড 4 ইমেজ প্রসেসর, যেটাও কিন্তু বেশ পাওয়ারফুল একটা প্রসেসর। পাশাপাশি এটাতে ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা এবং এই ক্যামেরাটিতে থাকছে 3.2 ইঞ্চির একটা ডিসপ্লে। তো বর্তমান বাজারে এই ক্যামেরাটার মূল্য রয়েছে 34,000 টাকা লেন্স সহ। তো বুঝতেই পারতেছেন যারা ফটোগ্রাফি শুরু করবেন তাদের জন্য কিন্তু খুবই আইডিয়াল একটা ডিল। আপনার বাজেট যদি 35,000 টাকা আশেপাশে হয়ে থাকে, তাহলে অবশ্যই চোখ বন্ধ করে আপনারা এই ক্যামেরাটা নিতেই পারেন। ক্যামেরা নাম্বার 3, আজকে আমাদের লিস্টে 3 নম্বরের যে ক্যামেরাটা রয়েছে সেটাও খুবই স্পেশাল একটা ক্যামেরা। এই ক্যামেরাটা সম্পর্কে ভালো লাগে, ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে। যদি সত্যি ভালো লাগতে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনাদের লাইক দেখলে আমরা ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি ইন্সপায়ার হই। তো নাম্বার 3-তে যে ক্যামেরাটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে ক্যাননের 750D, মানে 750D। একটা সময় এই ক্যামেরা বাংলাদেশের জাতীয় ক্যামেরা ছিল। স্টিল এখনো পর্যন্ত কিন্তু এই ক্যামেরাটা দিয়ে খুব ভালো ধরনের ভিডিওগ্রাফি করা যায়। হ্যাঁ, কারণ এটাতে ভিডিওগ্রাফির জন্য স্পেশালি কিছু দারুণ ফিচার রয়েছে। তো এই ক্যামেরাটা আপনার ব্র্যান্ড নিউ কিনতে পারবেন না, বর্তমানে এই ক্যামেরাটা রিকন্ডিশন হিসেবে মার্কেটে বিক্রি হচ্ছে। তো এই ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে 24 মেগাপিক্সেলের CMOS একটি সেন্সর। এটাতে রয়েছে 3 ইঞ্চির ডিসপ্লে, পাশাপাশি এটাতে আপনারা ওয়াইফাই এবং এনএফসির সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং এটাতে আপনারা ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন 30 এফপিএস পর্যন্ত। যেহেতু এটাতে টাচ স্ক্রিন রয়েছে, পাশাপাশি এটাতে ফোকাস ট্র্যাকিংয়েরও একটা সুবিধা রয়েছে। সো সব কিছু মিলে এই ক্যামেরাটা কিন্তু ভিডিওগ্রাফির জন্য বর্তমান সময়ে ওয়ান অফ দ্য বেস্ট। বর্তমান বাজারে এই ক্যামেরাটা আপনারা কিট লেন্স সহ 33,000 টাকাতে হলেই কিনতে পারবেন। তো যাদের বাজেট 30,000 টাকার আশেপাশে, তারা কিন্তু দরদাম করে এই ক্যামেরাটা নিতেই পারেন। খুবই ভালো একটা ক্যামেরা হবে স্পেশালি ভিডিওগ্রাফির জন্য। নাম্বার 2, আজকে আমাদের লিস্টে 2 নম্বরের যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে নিকনের D3300। আজকে আমাদের লিস্টে সব থেকে কম দামি ক্যামেরা হচ্ছে এটাই। তো মাত্র 26,000 টাকা বাজেটের এই ক্যামেরাটিতে আপনারা পাচ্ছেন 24 মেগাপিক্সেলের একটি সেন্সর, পাশাপাশি এটাতে রয়েছে 3 ইঞ্চির একটা ডিসপ্লে এবং আপনারা এটা দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন 30 এফপিএসে। এই ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে এক্সপিড 4 ইমেজ প্রসেসর। ইমেজ প্রসেসরটাও কিন্তু বেশ পাওয়ারফুল, অর্থাৎ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি বোথ দুই সেক্টরে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এখানে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে স্পেশালি যারা হচ্ছে আপনার কক্সবাজারের সি বিচ বা কুয়াকাটা সি বিচে যান, ওইখানে দেখবেন অনেকগুলো ফটোগ্রাফার থাকে। তারা কিন্তু বেসিক ক্যামেরা হিসেবে এই ক্যামেরাটাই ব্যবহার করে, ওদের ফটোগ্রাফি রেজাল্ট তো দেখেছেনই। সো এই বাজেটে এই ক্যামেরাটা ওয়ান অফ দ্য বেস্ট। একেবারে কম বাজেটের ভিতরে যারা ক্যামেরা কিনতে যাচ্ছেন তারা এই ক্যামেরাটা চয়েস করতে পারেন, খুবই ভালো ডিল হবে এই বাজেটের ভিতরে। নাম্বার 1, আজকে আমাদের লিস্টের 1 নম্বরের যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে
নিকন D5300। এই ক্যামেরাটাও কিন্তু ফটোগ্রাফির জন্য বেশ ভালো একটা ক্যামেরা, কারণ এই ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে 24 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং এই ক্যামেরাটিতে অন্যান্য ক্যামেরার তুলনায় ফোকাস পয়েন্ট কিন্তু অনেকটা বেশি। অন্যান্য ক্যামেরা আমরা দেখছিলাম 9টা করে ফোকাস পয়েন্ট থাকে, বাট এই ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে 39টা ফোকাস পয়েন্ট এবং এই ক্যামেরাটিতেও এক্সপিড 4 এর একটি ইমেজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা 30 এফপিএস এবং 60 এফপিএস পর্যন্ত এবং এই ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে 3.2 ইঞ্চির একটা ডিসপ্লে। তো বর্তমান বাজারে এই ক্যামেরাটা আপনারা কিট লেন্স সহ কিনতে পারবেন 36,000 টাকায়। সো 35-36,000 টাকার ভিতরে যারা ক্যামেরা খুঁজতেছেন যেটা দিয়ে আপনারা ভালো ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দুইটা একসাথে করতে পারবেন, তার জন্য এই ক্যামেরাটা খুবই আইডিয়াল একটা ক্যামেরা হতে পারে। অলরাইট, তো আজকে আমরা টোটাল যে 5টা ক্যামেরার কথা বললাম, আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং আপনাদের বাজেট অনুযায়ী যে কোনো ক্যামেরা আপনারা চয়েস করতেই পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনারা কমেন্ট করে বলতে পারেন যে কি ধরনের ভিডিও তৈরি করে আমি ভবিষ্যতে আপনাদেরকে হেল্প করতে পারি। অবশ্যই আপনাদের সেই কমেন্ট করে সেই অনুযায়ী ভিডিও তৈরি করার সবসময় চেষ্টা আমরা করেছি এবং ভবিষ্যতে করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটি ভিডিওতে।